কেমন আছে বাবু? ভালো। কী ভাবছেন বন্ধুরা যে কী এমন ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি যে ছানা এরকম মজা করে খাচ্ছে? ছানার স্কুল কিন্তু এখন ছুটিতে, নতুন সেশন শুরু হতে আরও বেশ কিছুদিন বাকি। তাই ঘরেই অগত্যা এটা ওটা বায়না চলতেই আছে। তাই চটজলদি একটা মাত্র কাঁচা আলু দিয়ে এরকম একটি সুস্বাদু হেলদি চিল্লা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। ভীষণই সুন্দর খেতে হয় এটা। আপনারা যখন বাচ্চাদের স্কুল খুলবে অবশ্যই টিফিনেও দিতে পারেন। তার জন্য প্রথমে একটা ছোট সাইজের একটি আলু নিয়ে নিয়েছি। আলুটাকে প্রথমে এরকম ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। তারপর ভালো করে জল দিয়ে প্রথমে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে নিতে হবে। তার ওপর একটা ডিম, যেহেতু ছোট্ট ছানা খাবে সে কারণে পরিমাণটা খুবই অল্প, আর বাড়ির সকলের জন্য বানাতে হলে পরিমাণটা বাড়িয়ে দেবেন। তারপর ডিম আর আলুর মিশ্রণটাকে ভালো করে ফেটাতে হবে। এখানে আমি ছোট বাটির 1 বাটি আটা নিয়েছি। এখানে চাইলে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন অথবা ওটস গুঁড়ো ব্যবহার করতে পারেন, মানে যেটা ওটস গুঁড়ো করে পাউডার হয় সেটার কথা বললাম। তারপর সমস্ত মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে ছোট বাটির হাফ বাটি দুধটাকে আগে থেকে জাল করা ছিল। তারপর ভালো করে ফেটিয়ে নিয়ে যদি প্রয়োজন হয় অল্প অল্প করে জল দিয়েছি, ওই একই বাটির হাফ পরিমাণ জল। যতটা পরিমাণ দুধ দিয়েছি ততটা পরিমাণ জল ব্যবহার করেছি। ভালো করে ফেটিয়ে নিয়ে তার মধ্যে বেশ খানিকটা কুচনো পেঁয়াজ, একটুখানি টমেটো কুচি আর একটা ছোট্ট লঙ্কা কুচি। এখানে চাইলে অবশ্যই আপনারা নানা রকম ভেজিস অ্যাড করতে পারেন, যেমন গাজর, একটু ক্যাপসিকাম, বিনস, এইসব, ধনেপাতা। তারপর পরিমাণ মতো অবশ্যই নুনটা একটু কম দিয়েছি কারণ আমি এখানে চাট মশলা ব্যবহার করেছি। আর স্বাদের ব্যালেন্স আনার জন্য একটু চিনি আর একটুখানি অরিগ্যানো। তারপর সমস্ত মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে দেখুন ঘনত্বটা ঠিক এরকম হবে। তারপর একটি ছোট কড়াইতে অল্প একটু সাদা তেল, 1 চামচ, ছোটো চামচে 1 চামচ সাদা তেল আর একটু তিল ছড়িয়ে নিয়েছি। তারপর ওই অল্প অল্প করে 1 হাতা মোটো ব্যাটারটাকে দিয়ে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্নাটাকে আমি করে নিয়েছি। এটা ঢাকা ছাড়াও আপনারা করতে পারেন, তো ঢাকা দিয়ে করলে খুব ঝটপট তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর ঠিক 5 মিনিট পরে আবারও 1 চামচ সাদা তেল দিয়ে, ছোটো চামচের 1 চামচ, খুবই অল্প তেলে রান্নাটা হয়ে যাবে। এপিট ওপিট করে আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। তারপর ঠিক 5 মিনিট বাদে দেখবেন আমাদের কিন্তু এই কাঁচা আলু আর আটা দিয়ে এই সহজ রেসিপি, চিল্লা রেসিপি কিন্তু একদম রেডি। আর একটা কথা, আমি এখানে ছোট কড়াইতে করেছি ঠিকই, এখানে চাইলে আপনারা যে কোনো তাওয়া বা ননস্টিকের চাটু যে কোনো কিছুতে করতে পারেন। এটা আপনারা নর্মাল লোহার কড়াইতেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন লাল লাল করে এপিট ওপিট করে দুদিক ভাজা হয়ে গেছে। ঠিক একইভাবে আর একটা আপনাদের সাথে আবারও দেখাচ্ছি, শেয়ার করছি। ছোটো চামচের 1 চামচ সাদা তেল, তেলটা গরম হয়ে আসলে অল্প একটু সাদা তেল আর 1 হাতা মতো ব্যাটার দিয়েছি, বেশি না, যেহেতু বাচ্চা খাবে সাইজটা ছোট ছোট আকারেই রেখেছি। তারপর 1 হাতা ব্যাটার দেওয়া হয়ে গেলে 5 মিনিট মতো ঢাকা দিয়ে 5 মিনিট পরে দেখবেন এই পিঠটা পুরো হয়ে গেছে। তারপর আবারও 1 চামচ মতো সাদা তেল দিয়ে ও পিঠটা উল্টে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য চিল্লাটাকে পুরো করে নিতে হবে। দেখুন লাল লাল হয়ে গেছে, মানে আমাদের চিল্লা কিন্তু একদম রেডি। শুধু খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন একদম লো আঁচে থাকে, তাহলে কিন্তু ভেতর থেকে পুরো রান্নাটা খুব ভালো মতো কুক হয়ে যাবে। ভীষণ ভালো খেতে হয়েছিল বন্ধুরা, একবার ট্রাই করুন। বাচ্চার স্কুল খুলে গেলে টিফিনে অবশ্যই দেবেন, নিজেরাও খাবেন। ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর কে কোথা থেকে আপনারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই বলবেন, তবেই তো ধন্যবাদ জানাতে পারবো। পাশে থাকবেন, ভুল ত্রুটি হলে সেটাও অবশ্যই বলবেন। দেখুন কতটা নরম হয়েছে, দেখতেও কতটা সুন্দর হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ।